এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো ঢালের সেকেন্ড লেকচারে সবাইকে স্বাগতম। আমাদের গতকালে যেই লেকচারটা ছিল ওটাও ছিল মেইনলি ঢাল সম্পর্কিত, তবে ওটা ছিল মেইনলি ঢালের একবারে বেসিকের। বাট আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব ওটা হলো কি ঢালেরই একটা টপিক, বাট একটু কমপ্লেক্স টপিকগুলো, অত বেশি কমপ্লেক্সও না, আগেরটা চেয়ে একটু কমপ্লেক্স। হোপফুলি আজকের এই লেকচারেই ঢালটা কমপ্লিট হবে ইনশাল্লাহ। শুরু করি। আমি যদি ঢালের সংখ্যাটা আরেকবার রিপিট করি, ঢাল হলো কি কোন একটা সরলরেখা, সরি, কোন একটি সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার ট্যানজেন্টকে ঢাল বলি। এখানে ধনাত্মক দিক বলতে বলেছিলাম যে ঘড়ি কাঁটার বিপরীত দিকে হলে অ্যাঙ্গেলটা পজিটিভ, আর ঘড়ি কাঁটার দিকে হলে অ্যাঙ্গেলটা নেগেটিভ হয়। তো এখানের মধ্যে একটা অনেক বড় কনফিউশন তৈরি হয় যে যদি আমি এই দিকে, অর্থাৎ এক্স অক্ষ যেটা আছে ওই এক্স অক্ষের পজিটিভ দিকে নিই, তাহলে আমার ঢালটা ধরি থিটা সমান 30 ডিগ্রি। কিন্তু যদি আমি এক্স অক্ষের নেগেটিভ দিকে আরেকটা কোণ আঁকি, তাহলে যদি আমি এটাও থিটা সমান 30 ডিগ্রি, অর্থাৎ এখানে যে কোণটা আছে এই কোণের অনুরূপ কোণ এটা। তো এখন কোশ্চেন আসতে পারে যে ভাই ঢালের সঙ্গে হলো কি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ, আর কিন্তু এটা হলো কি পজিটিভ দিক, কারণ এই মূল বিন্দু থেকে এই দিকটা হলো কি যে অবশ্যই পজিটিভ, আর আর মূল বিন্দু থেকে বাম দিকটা হলো কি নেগেটিভ। তো হ্যাঁ, এখন কোশ্চেন আসতে পারে কি এই যে মানে এই সরলরেখার, সেই সরলরেখার একটা নাম দিই, ধরি এ, আর এটি হলো বি। মানে এই সরলরেখাটার যে একটা ঢাল আর এই বি সরলরেখার একটা ঢাল, এই ঢাল দুটো কি সেম হবে কিনা? এটা আসলে সেম হবে, কিন্তু কোশ্চেন হলো কি এটা তো আসলে সংজ্ঞাকে ইয়ে করতেছে না, মানে যে সংজ্ঞার যে সত্যটা আছে ওটা মেনটেন করতেছে না। এখানে আসলে একটা বড় মিসকনসেপশন আছে। তা হলো কি ঢালের সংজ্ঞা হলো কি এক্স অক্ষে ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ, নট এক্স অক্ষের। এক্স অক্ষে বলতে আমি এখানে এটা বুঝাইছি যে এক্স অক্ষে ধনাত্মক দিক বলতে এটা বুঝাইছি যে কোণের ধনাত্মক দিক, অর্থাৎ এই এক্সিসের ধনাত্মক দিক না, এক্সিসের ধনাত্মক দিক না, কোণের ধনাত্মক দিক। আর কোণের ধনাত্মক দিক হলো কি ঘড়ি কাঁটার বিপরীতে হোক, সেটা যে কোনো এখানে হোক অথবা এখানে হোক, যে কোনো কোয়াড্রেন্টে হলেও এটা সূত্রটা মেনটেন করবে। সো আশা করি এটা বোঝা গেছে যে এখানেও যদি কোনো একটা সরলরেখা ঢাল নির্ণয় করি, অর্থাৎ যেটা কিনা এক্স অক্ষে ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল, সেম এইখানেও অর্থাৎ মূল বিন্দু থেকে ডান দিকেও কোনো একটা অ্যাঙ্গেল যদি আমি নিই, অর্থাৎ এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা দুটো সেম হলে ঢালটাও সেম হবে। তো এটা ছিল একটা কনসেপশন, মানে মিসকনসেপশনের একটা বিষয়। আশা করি এটা ক্লিয়ার। এখন হবে কি টপিক যে ঢালের ক্ষেত্রে ঢালটাকে দুইটা ইয়েতে ভাগ করা যায়। একটা হলো কি পজিটিভ ঢাল, আর একটা হলো কি নেগেটিভ ঢাল। পজিটিভ ঢাল আর নেগেটিভ ঢাল কি আসলে? পজিটিভ ঢালের ক্ষেত্রে রেঞ্জটা হলো কি যে থিটা এর মান 0 থেকে বড় এবং 90 ডিগ্রি চেয়ে ছোট, আর নেগেটিভ ঢালের রেঞ্জটা হলো 90 ডিগ্রি থেকে বড় এবং 180 ডিগ্রি থেকে ছোট। 0 থেকে বড় কিন্তু 0 না, আর 90 ডিগ্রি থেকে ছোট তবে 90 না। সেম এখানেও এটাও 90 না, বাট 90 থেকে বড়, 180 না, বাট 100 থেকে ছোট। দেখুন কেস হলো কি, কোশ্চেন হলো কি যদি ইন কেস এমন হয় থিটা 0 ডিগ্রি হয় অথবা 90 ডিগ্রি হয়, তাহলে কি হবে? ওকে, ঠিক আছে, এবার তা বুঝাচ্ছি। ধরি আমি এখানে একটা কোঅর্ডিনেট আঁকি। প্রথমে ধরি একটি ঢাল, একটি রেখা কি যেটি কিনা এক্স অক্ষের সাথে কোণ উৎপন্ন করে কি 45 ডিগ্রি। তাহলে আমার ঢাল সমান হবে কি এম সমান 10 45। তাহলে আমার ঢালের মান আসে কি 1। একটা কি আসলে পজিটিভ না?
ঠিক আছে, এবার আমি আমার ইয়াতে রেঞ্জটা খেয়াল করি যে পজিটিভ হবে থিটা এর মান 0 থেকে বড় 90 থেকে ছোট, তাহলে এটা হলো কি প্রুফ তার। তো ধরি ইয়াটা যদি আমার থিটাটা এইটা 90 ডিগ্রি থেকে বড় হয়, 91 ডিগ্রি, ক্যালকুলেটর ইনপুট করলে একটা নেগেটিভ মানি আসবে। এটা আসলে কি বোঝায় মেইনলি, যে 90 থেকে নিচে হলে ঢালটা হয় কি ধনাত্মক, আর 90 থেকে উপরে হলে ঢালটা হয় ঋণাত্মক। এটা আসলে মেইনলি এটাই মিনস করে, বোঝাচ্ছি। ঢাল আসলে আমাদেরকে কি প্রুফ করে, ঢাল প্রুফ করে কি এক্স অ্যাক্সিসের সাপেক্ষে কোনো একটি রেখা বা কোনো একটা বিন্দু কতটুক উঁচু বা তার উন্নতির পরিমাণটা কতটুকু, এটার সাপেক্ষে যে পার্সপেক্টিভে এটা। আমি যদি ধরো এক্স অক্ষ থেকে একটি রেখা আঁকি 30 ডিগ্রিতে, তাহলে এখানে যে একটা বিন্দু এটা যতটুকু ঢাল, আরেকটি রেখা যদি আমি আঁকি ধরলাম এটা হলো কি ধরবো অলমোস্ট 70 ডিগ্রি, এটা কিন্তু আরো বেশি উঁচু। যদি আমি একটি রেখা আঁকি, এটা যদি ধরি আমি এক্স অ্যাক্সিসের সাথে উৎপন্ন কোণ 80 ডিগ্রি, তাহলে এখানে দেখতেছি প্রথম রেখার ঢাল M1 M2 M3। প্রথম রেখাটা এক্স অক্ষের সাথে যে কোণটা করে, এক্স অক্ষের সাথে প্রথম রেখাটা যে কোণটা করে, তার থেকে দ্বিতীয় রেখাটা এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণটা আরো বড় হয়। অর্থাৎ ক্রমান্বয়ে ঢালের মানটা বাড়তেছে। ঢালের মান বাড়া মানে হলো কি এক্স এর রেসপেক্টে ওয়াই কতটুকু উঁচু সেটাই তো বোঝাচ্ছে না। এক্স এর রেসপেক্টে ওয়াই না, এক্স এর রেসপেক্টে ওই বিন্দুটা কতটুকু উঁচু। অর্থাৎ এখান থেকে সবচেয়ে বেশি খারাপভাবে আছে কি এই M3 রেখার বিন্দুটা। সে যদি এখন এটা হয় একটি রেখা নিয়ে আমি, যেটা কিনা হয়ে যায় সম্পূর্ণ এরকম, মানে একবারে এক্স এর সাথে তার যার উৎপন্ন কোণটা হলো কি 90 ডিগ্রি। আচ্ছা, এই এখানে মেইন সার্ফেসের সাপেক্ষে এর চেয়ে কি লম্বা আর কিছু হওয়া সম্ভব, আর কিছু হওয়া পসিবল না। এটাই সর্বোচ্চ উঁচু, মানে উঁচু না, মানে সর্বোচ্চ খাড়া, এর চেয়ে খাড়া আর পসিবল না। এই জন্য এম সমান সমান 90 না, থিটা সমান সমান 90 ডিগ্রি হলে এটা হয়ে যায় কি অসংজ্ঞায়িত। অর্থাৎ এটাকে আর সংজ্ঞায়িত বা ডিফাইন করা যায় না, কারণ এটা সবচেয়ে বেশি খাড়া, এর চেয়ে আর খাড়া পসিবল না। আচ্ছা, এখন যদি এমন হয়, যদি আমি এই কেসটা আলোচনা করি, থিটা সমান যদি ধরি আমি 110 ডিগ্রি ধরলাম, 110 ডিগ্রি ধরলে এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ ধরি এটা 110, সামহাও 110 ডিগ্রি ধরলাম, তাহলে আমার ইয়েটা আসবে কি ঢালটা আসবে নেগেটিভ। নেগেটিভের অর্থ কি বোঝাচ্ছে মেইনলি, এটা হলো কি মেইন সারফেস বা এক্স অ্যাক্সিস, এখানে একটা বিন্দু, এই অ্যাক্সিসের সাপেক্ষে এই রেখাটা কিন্তু খাড়া না, এটা যতটুকু খাড়া, বাট এই রেখাটা খাড়ার পরিমাণ আরো কম, এবং তা ঋণাত্মক দিকে হওয়ার কারণে এটা নেগেটিভ হয়ে যাবে। আশা করি বোঝা গেছে। সেম যদি থিটা এর মান 0 ডিগ্রি হতো তাহলে কি হতো, যদি এমন হয় যে একটি সরলরেখা আঁকলাম যেটা এক্স অক্ষের সাথে 0 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, যে এই রেখাটা আর এই রেখাটার মধ্যবর্তী কোণ কত, এই রেখাটাকে এনে এই রেখা নিয়ে বসালে, ধরি এটা একটা রেখা, রেখাকে ধরি এটা এক্স অক্ষ, এটাকে যদি আমি এই রেখায় নিয়ে বসাই, তাহলে এক্স অক্ষের সাথে এই রেখাটার উৎপন্ন কোণ কত, অবশ্যই অবভিয়াসলি 0 ডিগ্রি। 0 ডিগ্রি মানে কি এটা এক্স অক্ষে থেকে একটু খাড়া না, মানে এক্স অক্ষের সাপেক্ষে এটা একটু খাড়া না, দ্যাটস ওয়াই এই রেখার ঢালটা হবে কি 0। তুমি যদি সূত্র অ্যাপ্লিকেশন করো tan 0 ডিগ্রি সমান সমান 0। আশা করি বুঝে গেছে। এবার একটা ম্যাথ দিচ্ছি, যে ধরো একটা কোশ্চেন করতে পারে এরকম, কোন একটি সরলরেখা এক্স অক্ষের ঋণাত্মক দিকের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করলে, আবার বলছি নেগেটিভ দিকের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করলে তার ঢাল কত, তার ঢাল কত।
মনে করতেছি এটা খুবই সহজ একটা কোয়েশ্চেন, একবারে সহজ। সমান আমরা জানি m সমান tan থিটা সমান সমান tan 45 ডিগ্রি। ওকে 45 ডিগ্রি বসাই 1, অ্যান্সার হলো 1। কিন্তু আসলে অ্যাকচুয়ালি এই অ্যান্সারটা আসলে ভুল। এখন কোশ্চেন হলো এটা আসলে কেন ভুল। কোশ্চেনটার দিকে লক্ষ্য করলে দেখবা যে কোশ্চেনটা বলছিল কি কোন একটি সরলরেখা এক্স অক্ষের ঋণাত্মক দিকের সাথে 45 ডিগ্রি উৎপন্ন করে। আর এটা যদি আমি গ্রাফে আঁকি তাহলে ঋণাত্মক দিকের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন মানে হলো কি একটা রেখা এরকম হবে, ধনাত্মক দিকের সাথে ঋণাত্মক দিক মানে কি ঘড়ির কাঁটার দিকে, এই ঘড়ির কাঁটার দিকে এমনি ক্লকওয়াইজ, তাহলে হলো কি এটা 45 ডিগ্রি। এখন কি এই ক্ষেত্রে কি আমরা ঢালটা আসলে অ্যাপ্লাই করতে পারবো, ঢালের এই ফর্মুলাটা? কারণ ঢালের এই ফর্মুলায় থিটার পরিচয় হলো কি এক্স অক্ষে ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ। ঠিক আছে, এবার এক্স অক্ষে ধনাত্মক দিকে, তাহলে এটা যদি হয় 45 ডিগ্রি, তাহলে এক্স অক্ষে ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণটা কত হবে? এই পুরো এটা একটা এক সরল রেখা, এটা মানে কি 180 ডিগ্রি। এটা যদি 45 হয় ওটা হবে কি 180 মাইনাস 45, 135 ডিগ্রি। তাহলে এই মানটা হবে কি 135 ডিগ্রি। এবার আমরা সূত্রটা অ্যাপ্লাই করলে tan 135 ডিগ্রি ক্যালকুলেটরে দিলে আসবে -1। আশা করি বোঝা গেছে। দেখতেছো যে এখানে -1টা আসছে, অর্থাৎ এই কোণটা খাড়া, ঋণাত্মক ভাবে খাড়া। এরপরে আচ্ছা, ঢালের ক্ষেত্রে আরো কয়েকটা কেস আছে, কেস থাকে নর্মালি যে সমান্তরাল দুটি রেখা যদি সমান্তরাল হয়, পড়ছি একটি রেখা ধরুন এটা, আরেকটি রেখা যদি হয় এটা, সমান্তরাল রেখা, এবং এটা যদি উৎপন্ন কোণ হয় θ1, এটা উৎপন্ন কোণ যদি θ2। সমান্তরাল রেখার ঢাল, এই দুটি রেখা যদি সমান্তরাল হয় তাহলে তাদের ঢাল সবসময় সেম। সমান্তরাল রেখার ঢাল সেম হয় কেন আসলে? সমান্তরাল রেখা মানে হলো কি এটা এক্স অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করবে θ1 আর এই θ2 অবশ্যই সমান, না হলে তো সমান্তরাল হবেই না। আর সমান্তরাল হতে হলে যেহেতু এই দুইটা কোণ সমান হয়, তাহলে আমি বলতে পারি না θ1 ইকুয়াল θ2, tan θ1 ইকুয়াল tan θ2। আশা করি বুঝে গেছে যে সমান্তরাল রেখার ঢাল কেন সমান হয়। এবার হলো কি আরেকটা কোশ্চেন আসে কি যে এক্স অক্ষের সমান্তরাল এবং ওয়াই অক্ষের সমান্তরাল রেখার ঢাল কত? এক্স অক্ষের সমান্তরাল এবং ওয়াই অক্ষের সমান্তরাল রেখার ঢাল নির্ণয় করতে বলে অনেক সময়। এক্স অক্ষের সমান্তরাল যদি আমি একটা ঢাল নির্ণয় করতে চাই, ওকে ফর সে এক্স অক্ষের সমান্তরাল একটা রেখা আঁকলাম, আর আরেকটা রেখা আঁকলাম কি ওয়াই অক্ষের সমান্তরাল একটা রেখা আঁকলাম। এক্স অক্ষের সমান্তরাল রেখার ঢাল সবসময় 0 ডিগ্রি। এর কারণ হলো কি এই রেখাটাকে যদি ধরে জাস্ট এখানে আনি, আমি জাস্ট দেখে যদি আমি এক্স অক্ষের পার্সপেক্টিভে মানে এক্স অক্ষের সাপেক্ষে এই রেখাটার কোণ নির্ণয় করি, তাহলে এটা এক্স অক্ষের সাপেক্ষে তার কোণটা কত? অবভিয়াসলি 0 ডিগ্রি। সুতরাং tan 0 ডিগ্রি সমান 0। আচ্ছা, ওয়াই অক্ষের সমান্তরাল এই সরলরেখা যদি আমি নিই এটা, তাহলে এটা ঢালের যে ইয়েটা আছে, সংজ্ঞাটা আছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ কত? 90 ডিগ্রি সমান সমান tan 90 সমান কি আনডিফাইন্ড বা অসংজ্ঞায়িত। হোপফুলি ঢালের আলোচনা শেষ। আর কিছু আছে কিনা আমি চেক দিচ্ছি। বুঝছি, আরেকটি ইয়ে আছে যে লম্ব রেখার ঢাল। লম্ব রেখার ঢাল কি? এটার বেশিটা আলোচনা করতেছি না একটা জিনিসের, যেমন ধরি একটি সরলরেখা যদি এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল 0 হয়, কোন একটা সরলরেখা যদি হয় এটা মানে এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল 0, তাহলে এই রেখাটার উপর যদি আমি একটা লম্ব আঁকি, লম্ব রেখা আঁকি,
এই লম্ব রেখার সমীকরণটা হবে কি bx মাইনাস ay প্লাস সি ইকুয়াল 0। জাস্ট এক্স আর ওয়াই সেম থাকবে এবং এক্স আর ওয়াই মধ্যবর্তী চিহ্নটাও চেঞ্জ হবে। এক্স আর ওয়াই সেম রাখলাম, এক্স আর ওয়াই মধ্যবর্তী চিহ্নটা ইন্টারচেঞ্জ হবে, প্লাস থাকলে মাইনাস অথবা মাইনাস থাকলে প্লাস হবে। ওয়াই এর আগে সহগ বিটা আসবে কি এক্স এর আগে, আর এক্স এর আগে সহগ এটা যাবে কি ওয়াই এর আগে, অর্থাৎ সহগটা ইন্টারচেঞ্জ হবে। তাহলে হবে কি বিএক্স মাইনাস এ ওয়াই প্লাস ইয়াটা কনস্ট্যান্টটা সেম থাকবে ইকুয়াল 0। তো এখন একটি রেখা যদি হয় এটা এক্স প্লাস বিওয়াই প্লাস সি, আর এই রেখার যে লম্ব সমীকরণটা আছে ওই সমীকরণটা হবে কি বিএক্স মাইনাস এ ওয়াই প্লাস সি। ওকে, তাহলে এই রেখার ঢাল গতকালই বলছিলাম যে কোন একটি সরলরেখার সমীকরণ দেওয়া থাকলে ওই সমীকরণের ঢাল হলো কি মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই ওয়াই এর সহগ, ওয়াই এর সহগ কি বি। আর এই রেখার যে ইয়েটা আছে ঢালটা হবে কি সেম মাইনাস এক্স এর সহগ কত বি, ওয়াই এর সহগ কত এ। ঠিক আছে, আসলে ওয়াই এর সহগ হলো কি মাইনাস এ, মানে মাইনাস এ সমান মাইনাস মাইনাস প্লাস বি বাই এ, আর এটা হলো কি মাইনাস এ বাই বি। এখন একটা কাজ করি, এটাকে ধরলাম m2, এটাকে ধরলাম m1। আচ্ছা, যদি আমি m1 ইন্টু m2 এই রেখাটার ঢাল এবং এই রেখাটার ঢাল দুটোই গুণ দিই, তাহলে কি হয় দেখি। ও সরি, m1 এর মানটা হলো কি মাইনাস এ বাই বি ইন্টু m2 এর মান হলো কি বি বাই এ। বি বি ক্যান্সেল আউট, এ ক্যান্সেল আউট, ইকুয়াল -1। যদি দুটি সরলরেখার ঢালের গুণফল -1 হয় তাহলে সরলরেখা দুটি পরস্পর লম্ব হয়। আশা করি বোঝা গেছে। এখন হলো কি সরলরেখার সমীকরণটা আসলে কি, যদি এটা আলোচনা করবো না, জাস্ট একবার বলতেছি। কোন একটি সরলরেখার সমীকরণ হলো কি এটা আলোচনা আজকে না করাই বেটার, কারণ সমীকরণটা আলোচনা করলেই আরো ডিপে যেতে হবে। আচ্ছা, ইনশাল্লাহ তাহলে নেক্সট ক্লাসে সরলরেখার সমীকরণটা আলোচনা করব। ওকে, আজকে ছিল এতটুকু পর্যন্তই, কারণ হোপফুলি ঢালের আর কোনো প্রবলেম বা কোনো টপিক থাকার কথা না। আশা করি বুঝতে পেরেছো সবাই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।